আমি বলি যেটা হয় কি ধরেন যখন চাপ থাকে না তখন বাস মালিকরা সিট খালি যায়, যে যা বলে বার্গেনিং করে নিয়ে চলে যায়। কিন্তু অনেক সময় অনেক যাত্রী ওইটাকেই নির্ধারিত ভাড়া সে মনে করে। সব যাত্রী কিন্তু কনসাস না। আমাদের যাত্রীদের মধ্যে অনেক আছে তাদের অজ্ঞতার অভাব আছে। সিলন টি রপ্তানিতে শীর্ষে। আমি বাস স্ট্যান্ডগুলিতে গিয়েছি, কাউন্টারগুলিতে গিয়েছি, যাত্রীর সাথে কথা বলেছি আপনাদের সামনে। নির্ধারিত ভাড়া ধরেন একটা উদাহরণ দেই 880 টাকা। আমাদের একটা সমস্যা হয়েছে, অনেক যাত্রী নির্ধারিত ভাড়াটা জানে না। এবার আমরা যেটা করেছি, প্রত্যেক যাত্রী কাউন্টারে গেলে নির্ধারিত ভাবে দেখতে পাবে। ডিসপ্লে, ডিজিটাল ডিসপ্লেতে থাকবে, কাউন্টারে থাকবে, ইভেন বাসে থাকবে। কারণ আমাদের একটা দুর্ভাগ্য, আমরা যাত্রীদের জানাতে পারিনি। আপনি শোনেন না, আমার কথার মতো কথা বলছেন। আপনি দেখেন, আমি যেটা বলি আগে শোনেন। যেখানে এইভাবে লেখা আছে, যেমন আমি একটা স্ট্যান্ডে গিয়েছি, 880 টাকা নির্ধারণ ভাড়া। তারা আগে 650 দিয়ে যেত, যাত্রী বলছে এখন নিচ্ছে 850 টাকা। তার বলে আমার কাছে 200 টাকা বেশি নিচ্ছে। তো আমি বললাম, আপনি কি নির্ধারিত ভাড়াটা জানেন? আপনাদের মিডিয়ার সামনে, কিন্তু আমাকে আড়ালে অগোচরে না। তো বলছে যে না, আমি নির্ধারিত বাড়ি দিলাম, আমি তো 650 দিয়ে দিই। নির্ধারিত ভাড়াটা তোমাকে দেখানো হলো। তিনি বললেন হ্যাঁ, তাই যদি হয় তাহলে তো ঠিক আছে, বেশি নেয়নি। তো আমি আবার কাউন্টারকে জিজ্ঞেস করলাম, আপনি যে 880 টাকা 850 নিচ্ছেন কেন? তিনি বলেন যে আমরা 880 না 850 আমরা নির্ধারণ করে নিয়েছি, যে 30 টাকা কম হলো আমাদের এই মুহূর্তে চলবে। তো সেখানে সে আবারও বললো যে আপনি কি চাপের কারণে নিচ্ছেন, আমাদের সুপারভিশন হচ্ছে, আমরা চাপ প্রয়োগ করছি, এই কারণে নিচ্ছেন নাকি না আমি স্বেচ্ছায় নিচ্ছি? কারণ সেটা নিয়ে রিপোর্ট হচ্ছে যে স্বেচ্ছায় নাকি ভাড়া কম নিচ্ছে। আমি যেটা বলছি, যেখানে ভাড়া, এই যে যেমন টিকিটটা দেখালেন, আমরা যদি জানতে পারি ওখানে ভিজিলেন্স টিম আছে, পুলিশ কন্ট্রোল রুম আছে, র্যাবের টিম আছে। বারবার আমরা বলেছি যে যাত্রীদেরকে যদি এরকম কিছু হয়, অপরাধী তো আড়ালে আবডালে অনেকে নেওয়ার এই প্রবণতা তোমার আছে, এই চেষ্টাও আছে, আমি অস্বীকার করছি না। কিন্তু আমরা জ্ঞাত হলে অ্যাকশন নিনি, সরকার ব্যবস্থা নেয়নি, তার কোনো নজির নেই। যেখানে আমরা অভিযোগ পেয়েছি কার্যকর ব্যবস্থা নিয়েছি। আপনার এটা যদি অভিযোগ এখন যেহেতু আমার কাছে আসলো, আগামীতে ওর বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়ে যায় সেটাও বিবেচনায় রাখবেন। আমি বলি যেটা হয় কি ধরেন যখন চাপ থাকে না তখন বাস মালিকরা সিট খালি যায়, যে যা বলে বার্গেনিং করে নিয়ে চলে যায়। কিন্তু অনেক সময় অনেক যাত্রী ওইটাকেই নির্ধারিত ভাড়া সে মনে করে। সব যাত্রী কিন্তু কনসাস না। আমাদের যাত্রীদের মধ্যে অনেক আছে তাদের অজ্ঞতার অভাব আছে। আমরা এবার আসলে চেষ্টা করেছি, আমরা নতুন এসেছি, তারপর আমরা সমন্বয় করার চেষ্টা করেছি, সবাইকে নিয়ে কাজ করার চেষ্টা করেছি। আপনারা আমাদেরকে অনেক ইনফরমেশন দিচ্ছেন, যেগুলি আগামী দিনে আমাদের আরো বাস্তবায়ন করার জন্য সহজ হবে। আর এসি বাসগুলি নিয়ে আপনারা কথা বলছেন, আমরা এই ব্যাপারেও বসে আগামী দিনে এই ব্যাপারগুলি কি করা যায় এগুলি আমরা দেখবো। বাসের ভাড়াও নির্ধারণ করার প্রক্রিয়া শুরু হয়েছে।